রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে দুটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিগুলো দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। আজকে রান্না করব পুঁই শাক ভাজি আর কচুরলতি। এখানে সব কিছু কেটে নিচ্ছি, এখন রান্না বসাবো। প্রথমে পুঁই শাকটা রান্না করব। এখানে কড়াই বসিয়ে দিলাম, এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিলে পুঁই শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য এখন ঢেকে রেখে দেব। এখন ঢাকনাটা খুলে শাকগুলোকে রেখে নেব। শাকগুলোকে নাড়িয়ে দিচ্ছি। শাকটা আরো সিদ্ধ হবে, আবারও ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনা খুলে দেখবো কতটা সিদ্ধ হলো। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকবো না। পানিটা এখন জাল দিয়ে কমিয়ে নেব। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন শাকটাকে নামিয়ে নেব। এখন শাকটা ফোড়ন দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাক ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ভাজিটা রান্না করে নিচ্ছি, এখন কচুরলতিটা রান্না করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি দেশি কচুরলতি।
দেশি কচু লতিটা খেতে খুবই ভালো লাগে। এই লতিটা চিকন হয় কিন্তু খেতে খুবই মজা। আজকে আমি কচু লতিটি রান্না করব কাঁঠালের বীজ দিয়ে আর চেপা শুটকি মাছ দিয়ে। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন ধুয়ে রাখা চাপা শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণ জল, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো, দিয়ে দিচ্ছি কচুর লতি, এখন মশলার সাথে কচুর লতিটা আর কাঁঠালের বীজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে বাটা মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিছি, এখন দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দেব। ঢাকনাটা খুলে সব কিছু নাড়িয়ে দেব। চাপা শুটকি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে কচুলতি রান্নাটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাবু